আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হে আমার প্রিয় দেশবাসী, আমরা অনেক কিছুই ভুলে যাই। ভুলে যাওয়া মানুষের অভ্যাস, কিন্তু এর মানে এই নয় যে আমরা ভুলের মাঝেই সবসময় পড়ে থাকব। আমাদের মনে রাখা উচিত, আমরা পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামের সন্তান। তিনি শুধু প্রথম মানুষই নয়, তিনি একজন নবী, আর আমরা নবীর সন্তান। আমাদের সম্মান অনেক বেশি। আরও একটা পরিচয় হলো, একদিকে যেরকম আমরা আল্লাহর গোলাম, আল্লাহর আইন মেনে চলতে আমরা বাধ্য, অপরদিকে আমরা প্রিয় নবী, সৃষ্টির শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যার সুপারিশ ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এত সম্মানিত হওয়ার পরেও আমরা আরও কিসের সম্মান চাই, যে সম্মানের খাতিরে আমরা বিভিন্ন ব্যক্তিকে বিভিন্নভাবে মূর্তি বানিয়ে মুড়ে টানিয়ে রাখি। এগুলো মুসলমানদের জন্য অত্যন্ত জঘন্য কাজ, অত্যন্ত ঘৃণিত কাজ, যা ইসলামী শরিয়া মোতাবেক হারাম কাজ। এ থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমাদের দেশের লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে শুধুমাত্র মোবাইলে লোড দেওয়া এবং এমবি কেনার মাধ্যমে। কীভাবে যাচ্ছে? আমাদের এই লোড দেওয়া টাকা এবং ক্রয়কৃত এমবি নির্দিষ্ট একটা মেয়াদের মধ্যে শেষ করার জন্য বলা হয়। এটা কিন্তু অনেকের পক্ষে সম্ভব হয় না নির্দিষ্ট সময়ের মধ্যে সব শেষ করে দেওয়া। আর যা কিছু রয়ে যায় তা কিন্তু আমাদের টাকা দিয়ে কিনা। এই টাকা দিয়ে কিনা এমবি এবং মিনিটগুলোকে বিদেশিরা নিয়ে নিচ্ছে, টাকাও নিয়ে নিচ্ছে, এমবি মিনিটগুলো নিয়ে নিচ্ছে। এতে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে। এদিকে আমাদের কড়া দৃষ্টি রাখা উচিত এবং আমাদের এই খাতে নির্দিষ্ট মেয়াদকে উঠিয়ে দিয়ে স্থায়ী ব্যবস্থা করা উচিত।